আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ববি সুইচ চেঞ্জ করে কিভাবে আমরা গ্যাং সুইচ লাগাবো বা কিভাবে গ্যাং সুইচ ইউজ করব, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করা। যে গ্যাং সুইচ, গ্যাং রেগুলেটর এবং সুইচ আমরা কিভাবে কানেকশন করব, ববি সুইচ খুলে অথবা নতুন করে কানেকশন করব ওয়াল না কেটে এমনি স্বাভাবিকভাবে। দেখতে পাচ্ছেন আমি একটা 3 গ্যাং বোর্ড লাগিয়ে নিয়েছি এখানে। তো তারপর এখানে একটি ফ্যান এবং পাশে আরেকটি লাইট আছে। আমি আপনাদের ভালো করে জুম করে দেখাই যে আরেকটি লাইট আছে। তাহলে এই দুটো হচ্ছে আমরা কানেকশন করব বা এই দুটো কানেকশন করে দেখাবো, মানে আমি অল্প কিছু দিয়ে আপনাদের কানেকশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডটি, আবার পুনরায় আমি বোর্ডের কাছে চলে আসলাম। এখানে 3টি তার আছে, 1 2 3। একটা হচ্ছে মেইন লাইন, একটা হচ্ছে ফ্যানের, একটা লাইটের। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সুইচ আছে, 3 গ্যাং সুইচ। আমার কাছে 1 গ্যাং নেই, তাই 3 গ্যাং আমি লাগাবো, দুটো এক্সট্রা থাকবে। তো এই জন্য আমি হচ্ছে 3 গ্যাং সুইচ নিয়েছি একটা। আপনারা 1 গ্যাং হলেও হবে যদি একটা সুইচ হয় বা একটা লাইট হয়। আর একটি 2 পিন প্লাগ দেখতে পাচ্ছেন, একটা 2 পিন প্লাগ নিয়েছি। এই 2 পিন প্লাগটা কানেকশন করব আমি। আর একটি হচ্ছে রেগুলেটর, এই রেগুলেটরটা কানেকশন করব আমি। এই 3টি জিনিস কানেকশন করব। সাধারণত বাসা বাড়িতে 3টি জিনিসে লাগে: রেগুলেটর, ফ্যান আর সকেট। রেগুলেটর আর সুইচ আর সকেট। তো এই 3টি জিনিস মূলত আমি কানেকশন করে দেখাবো। যারা হচ্ছে নতুন কাজ শিখছেন বা যারা বাসায় নিজেই করতে চান তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা ভালো করে দেখলেই ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো মূলত ফ্যানে সুইচ আছে আমাদের, যেহেতু সুইচ থাকাটা ভালো। তো সুইচ থাকলে একটু ফ্যানের তার শর্ট করে নিতে হবে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি অল্টারনেট করে নিলাম। এখানে দেখেন যে আমি সুইচ থেকে ফ্যানের তারটা একটু শর্ট করে দিয়েছি, মানে সুইচ দিলে তারপর লাইনটি ফ্যানের মধ্যে যাবে, তারপর ওখান থেকে ডেলিভারি হবে, এই আর কি। মানে এটা হচ্ছে L1 থেকে এলে, আপনি L1 থেকে এলে আপনারা L1 থেকে এলে দিবেন এই শর্ট করে। আর 2 পিন প্লাগের ক্ষেত্রে আপনাদের তাই হবে, সেটা হচ্ছে আপনার হচ্ছে L1 থেকে এলে। তো অনেকগুলো সুইচে হচ্ছে বা অনেকগুলো সকেটে কানেকশন করাই থাকে। তো আপনারা দেখে নেবেন যে আসলে কোনটা কানেকশন করা নেই, কোনটা কানেকশন করা আছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি 3টি তার আলাদা করে নিয়েছি। একটা হচ্ছে মেইন লাইন, আমি হচ্ছে এটা একটা চিহ্ন দিয়েছি মেইন লাইন চেনার জন্য, বাঁধন দিয়েছি একটা। আর মাঝেরটা হচ্ছে আপনার রেগুলেটর তার, 2টি লাল আর কালো দেখতে পাচ্ছেন। আমি বোঝার ক্ষেত্রে 2টি করে তারটা এনেছি, কভার তার। আর পাশেরটা হচ্ছে লাইটের তার। এই 3টি তার আসছে আপনার হচ্ছে এই কানেকশনে করার জন্য। এই 3টি তার আমি নিয়ে এসেছি, এই ফ্যান এবং একটি লাইট আর হচ্ছে একটা মেন লাইন, এই আর কি। এই 3টি তার হচ্ছে আমি নিয়ে আসছি, আপনাদেরকে টোটাল আমি কানেকশন করে দেখাবো বা কীভাবে আপনারা এইভাবে কানেকশন করবেন। তো ফ্যানের তার 2টি লাগাই নিয়ে আসা হয়েছে একদম কানেকশন করে। লাইটের তারও 2টি লাগাই নিয়ে আসা হয়েছে, আপনার কালো এবং লাল। তো কালো লাল বোঝার ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে আমি এই তারগুলো ইউজ করেছি। তো যা কানেকশন করা শুরু যাক। সেই ক্ষেত্রে আপনাদের দেখেন আমি 3টি যে নিউট্রাল আছে, মানে মেনটা এবং লাইট এবং ফ্যানের 3টি আমি শর্ট করব, মানে নিউট্রালটা আমরা শর্ট করে দিব এইভাবে। আমি নিউট্রালটা শর্ট করতেছি, আপনারা শর্ট করে টেপ মারি দিতে পারেন। তো অবশ্য আমার কাছে সকেট আছে, তাই আমি কি করব, 3টি শর্ট করে একটি সকেটের মধ্যেই এটা লাগাই দিব। সেক্ষেত্রে হচ্ছে আমাকে আর আলাদা করে টেপ মারতে হলো না, এই আর কি। তো আমার কাজটা সুবিধার ক্ষেত্রে বা একটু তাড়াতাড়ি ক্ষেত্রে আমি হচ্ছে এই নিউট্রালগুলো ডাইরেক্ট সকেটে যে এন লেখা থাকে বা নিউট্রাল, সেখানে আমি লাগিয়ে দিব। আপনি দেখেন যে আমি লাগিয়ে দিচ্ছি। সেম আপনি এইভাবে কানেকশন করবেন হবে। তো আমি নিউট্রালগুলো সব একসঙ্গে করে লাগিয়ে দিলাম। এবারে মেন লাইনের নিউট্রাল, ফ্যানের নিউট্রাল আর হচ্ছে লাইটের নিউট্রাল, 3টি নিউট্রাল তার, যেটা টেস্টটা জ্বলে না। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বাঁধন দেওয়া যে তারটা, এই তারটা হচ্ছে ফেজ, এই তারটা কিন্তু পাওয়ার থাকবে। এই তারটা হচ্ছে মেন তার, যে আপনার কোথা থেকে যে লাইনটা নিয়ে আসবেন মেন লাইনটা, সেটা মেন তার। তো এই মেন লাইনটা আমি কি করব, যেহেতু আমাকে 3টা কানেকশন করতে হবে, একটা সকেটে, একটা সুইচে, একটা রেগুলেটরে। তো এই তারটার থেকে আমি 3টা তার আরও বের করে নেব, মানে মেন লাইন থেকে আমি আরও 3টা তার বের করে নেব। সেক্ষেত্রে 3টে তার বের করলে আমার 3টে জিনিস আমি ইউজ করতে পারবো, যেহেতু আমি হচ্ছে ফেজ ইউজ করতেছি। তো আমি একটা তার দিয়ে শর্ট করব এই 3টি তারেই। তো শর্ট করার পর আমি হচ্ছে এই 3টি তারে 3টি জিনিসই কানেকশন করব টোটালি, যে কীভাবে কানেকশন হবে এই টোটালটাই আমি দেখাবো। তো যাক আমি তারটা শর্ট করে নেই। আমি হচ্ছে একটা তার নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা আমি দুভাগ করে নিয়ে এখানে আমি হচ্ছে একটু সিলে নিয়ে সেলাই নেব তারটি, সিলে আমি হচ্ছে শর্ট করব। তো আপনি ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনারা নিজেরাই করতে পারবেন। আমি টোটাল ভিডিওটাই আপনাদেরকে দেখাবো A to Z। আমি শর্টটা করে নিই। তো আমি শর্টটা করে নিয়ে আমি টেপিং করে দেবো। এখন টেপিং করে দিলে আপনার হচ্ছে 3টি মাথা বেরোবে। দেখেন যে 1 2 3টি মাথা বেরোলো, তার মানে হচ্ছে আমি 3টি মাথা 3টে জিনিস ইউজ করতে পারবো। একটা হচ্ছে সকেটে ইউজ করতে পারবো, একটা সুইচে ইউজ করতে পারবো, আর একটা হচ্ছে
রেগুলেটর ইউজ করতে পারবো। এর জন্য আমার হচ্ছে সুবিধা হবে, সেক্ষেত্রে আমার কানেকশন করে সুবিধা হলো যে আমি তিনটি লাগাবো। তো এখান থেকে আমি একটা তার সিলি নিয়ে হচ্ছে আমি হচ্ছে সুইচে লাগাই দিব, মানে সকেটে লাগাই দিব। দেখেন আমি সকেটে লাগাচ্ছি, আমি একটা তার মোড়াই নিলাম সিলে নিয়ে সকেটে সুইচে লাগাবো। সেখানে এই সকেটের সুইচে যে একটা গ্যাপ ছিল সেই সুইচে লাগাবো। এটা সুইচে লাগালাম, পাশের থেকে একটা শর্ট হয়ে সকেটে গেল, আর একটা তো আপনার হচ্ছে নিউট্রাল তো কমন থাকলোই এখানে। তো এটা সুইচ দিলে সকেটটা পাবে, আর সুইচটা অফ করে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে একটা লাগানো হয়ে গেল, আর দুটো তার থাকলো। এই দুটো তার হচ্ছে আমি একটা সকেটে দিব, আর একটা রেগুলেটরে দিব, আর একটা সুইচে দিব। তো আমি হচ্ছে সুইচটা রেগুলেটরটা সিলে দিলাম এবং সুইচের তারটাও সিলে নিলাম, দুটি সিলে নেওয়ার পর আমি হচ্ছে এখন রেগুলেটর লাগাবো। তো হচ্ছে আপনারা প্রথমে তারটা সিলে নেওয়ার পর একটু তারটা মোড়ায় নিতে হবে, মানে একটু ভাঁজ করে নেবেন, তাহলে সেক্ষেত্রে কানেকশনের সুবিধা হবে আপনাদের। তো হচ্ছে আমি হচ্ছে এখন এই যে দেখেন একটা হচ্ছে রেগুলেটর তার নিলাম, আর একটি হচ্ছে সুইচের তার নিলাম, মেন লাইন নিলাম। তাহলে হচ্ছে লোড মানে যেটা হচ্ছে মানে হচ্ছে কারেন্ট, সেটা হচ্ছে সুইচে লাগবে। যেটা আমরা তার 3টে শর্ট করলাম, বা মেন তার বা টেস্টার যেটা জ্বলে আপনার মেন তার হবে, সেটা লাগবে সুইচে, আপনার রেগুলেটরের সুইচে আমি লাগিয়ে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি রেগুলেটর সুইচে লাগিয়ে দিলাম, এবং পাশের যেটা তার আছে, যেটা আপনার ফ্যানের তার আসছে ডাইরেক্ট, সেটা আপনার লোডে লাগবে, লোড অথবা ফ্যানের রেগুলেটরের আরেক তার, আপনার ফ্যানে আরেক তারে। তাহলে হচ্ছে সুইচ চাপ দিলে রেগুলেটর পাবে, আর রেগুলেটর যখন আপনি কম বেশি করবেন তখন ফ্যানটি চলবে, আর সুইচটি অফ করলে টোটালি অফ হবে। এই আর কি হচ্ছে কানেকশন। আপনি দেখেন ভালো করে জুম করে আপনাকে দেখায় যে এখানে লোড লেখা আছে, আপনি এখানে দেখতে পারেন LODE লোড লেখা আছে। এই লোডে দেবেন আপনি ফ্যানের তারটি, ডাইরেক্ট যে ফ্যানটি আছে এই ফ্যানের তারটি আপনি এই লোডে দিবেন। লোডে দিলে তাহলে হচ্ছে আপনার রেগুলেটর অন অফ করলে ডাইরেক্টলি আপনার হচ্ছে ফ্যান চলবে, মানে কম বেশি করা যাবে। আর আরেকটি তার থাকলো, দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে তার থাকলো, সেটা হচ্ছে আমি যে মেন লাইন শর্ট করেছিলাম সেই একটি তার, আর একটা হচ্ছে লাইটের তার। এটা হচ্ছে আমরা এখন সুইচে লাগাবো। এটা সুইচে লাগার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। আমরা এখন এটা সুইচে লাগাবো। আমি হচ্ছে সুইচটা নিই, সুইচ নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা গ্যাং সুইচ আছে, 3 গ্যাং সুইচ। তো আমি হচ্ছে 1 গ্যাং মানে 1 পোর্ট ইউজ করব, দুটো এক্সট্রা থাকবে। তো একটা হচ্ছে সুইচের L1-এ লাগবে, আর একটা তার সুইচের আরেক মাথায় লাগবে, মানে লোডে L2-তে বা কমনে কমনে লাগবে। আমি আপনাদেরকে ভালো করে জুম করে দেখাবো। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কমনে লাগিয়ে দিলাম। আরগুলো কিন্তু ফাঁকাই থাকবে, কারণ ওগুলো সুইচ তো আমার কাছে ওগুলো পয়েন্ট নেই আমার কাছে, তাই ওগুলো আমি কানেকশন করলাম না, ওগুলো স্পেয়ার থেকে গেলো। তো কোনো সময় যদি একটি নষ্ট হয় আমি আরেকটিতে ইউজ করতে পারবো। তো হচ্ছে আমি অলরেডি লাগিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমার কানেকশন হয়ে গেল, দেখতে পারলেন আপনারা ফুললি কানেকশন হয়ে গেল, কোনো সমস্যা হলো না। তো হচ্ছে এইভাবে কানেকশন করলে অবশ্যই হবে। মেন লাইন দিয়ে শর্ট করে আমি 3টিতে কানেকশন করলাম, এবং কি সুইচ সকেট লাইটে আমি হচ্ছে কানেকশন করে দিলাম। এখন হচ্ছে আমি এগুলো সব সেটিং করে লাগাই দিব। সকেটটা এক সাইডে লাগাবো, রেগুলেটরের মাঝে লাগাবো, সুইচটি এক সাইডে লাগাবো। তো এইভাবে কানেকশন করলে অবশ্যই হবে, কনফার্ম। আমি হচ্ছে আপনাদের লাগাই দেখাচ্ছি। ব্যাং সুইচগুলো এইভাবে ভাঁজ করে পুনরায় হচ্ছে আপনারা এখানে ইউজ করবেন। আমার ফ্ল্যাশটা অফ হচ্ছে বারবার, লাইটটা অন হচ্ছে অফ হচ্ছে, এই কারণে হচ্ছে আমার হচ্ছে মানে ক্লিয়ার আসতেছে না ভিডিওটি। তো আমি হচ্ছে প্রথমত লাগাবো সকেটটা, তারপর লাগাবো হচ্ছে রেগুলেটরটা, তারপর লাগাবো সুইচটা। তো এইভাবে কানেকশন করবেন। কানেকশন করলে 100% হয়ে যাবে অবশ্যই। দেখতে পাচ্ছেন রেগুলেটর আমি আবার দেখাচ্ছি। রেগুলেটরের এইটা হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে লোড, এটা হচ্ছে ফ্যানে গেছে। রেগুলেটরের মেন লাইন, এটা ফ্যানে গেছে। নিউট্রাল তো কমনই থাকবে, সবগুলো নিউট্রাল কমন থাকবে। আপনার এরকম থাকে, এইভাবে আপনারা যদি কারো ববি সুইচ থাকে বাসায়, ববি সুইচ চেঞ্জ করে লাগাবেন, সমস্যা হবে না। আর হচ্ছে কেউ যদি নতুন করে ওয়ারিং করতে চান, ওয়ারিং করবেন অবশ্যই। তো আমি এভাবে ফিটিং করে দিব। তো এই বলে আজকের ভিডিও শেষ করব। অবশ্যই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো হচ্ছে আমি নতুন ইউটিউবার, অত ভালো করে ভিডিও করতে পারছি কি না জানি না, আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা সেটাও বলতে পারি না। তো অবশ্যই ভালো থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি জন্য আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও করতে পারি বা ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আসসালামু আলাইকুম। অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন।
যেন আমি উৎসাহ হই আপনাদের পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য। তো আমি শেষ কথায় দেখেন যে আমি সবগুলো লাগিয়ে দিলাম, সুইচ সকেট লাইট যা আছে সব কিছু লাগিয়ে দিলাম। এভাবে কানেকশন করলে অবশ্যই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর